ভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে পাকিস্তানের সীমান্তবর্তী কৃষকদের জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফসল কাটার মৌসুম সত্ত্বেও গম কাটা বিলম্বিত করতে হচ্ছে তাদের। এতে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন ওয়াঘা সীমান্তের কাছে বসবাসকারী কৃষকরা। শিগগিরই এই সংকট থেকে মুক্তি পেতে চান তারা। দুই দেশকে যুদ্ধ এড়িয়ে চলতে অনুরোধ তাদের। পেহেলগাম হামলার পর থেকে কঠিন সময় পার করছেন ওয়াঘা সীমান্তের কাছাকাছি পাকিস্তানি গ্রামের কৃষকরা। হামলার পর দিন থেকেই এ সীমান্তে সামরিক তৎপরতা বৃদ্ধি ও নিরাপত্তা বিধিনিষেধ দিয়েছে ভারত পাকিস্তান। এমনকি নিজের জমিতে প্রবেশও বাধা দেওয়া হচ্ছে স্থানীয়দের। এতে ব্যাহত হচ্ছে কৃষিকাজ। গম পাকলেও তা কাটতে না পারায় নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এভাবে চললে বড় ক্ষতির মুখে পড়বেন কৃষকরা। वो कटाई नहीं करने दे रहे, हम उनके पास नहीं जाने दे रहे क्योंकि সেনারা বলছে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের গম কাটতে দেবে না তারা। এই ফসল ফলাতে সারা বছর কঠোর পরিশ্রম করেছি, অনেক অর্থ খরচ হয়েছে। এখন এগুলো কাটতে না পারলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। तो इससे हमें जो है ना नुकसान बहुत ज्यादा उठाना पड़ रहा है। किसान भाइयों ने कुछ ऐसे भी हैं कि जो गांव देहात আমার মতো অনেক কৃষকই গম কাটার জন্য শ্রমিক ভাড়া করেছে। কাজ করতে না পারলে সবাই ক্ষতিগ্রস্ত হব। আর কৃষকদের ক্ষতি মানে পুরো দেশের ক্ষতি। আতঙ্কে দিন কাটছে আমাদের। আবারও স্বাভাবিক জীবনে ফিরতে চাই। हम वो छुट्टियां जो है बजाय गंदम की कटाई करने में। যুদ্ধ হলে দুই দেশেরই ক্ষতি হবে, তাই সাধারণ মানুষের কথা চিন্তা করে ভারত ও পাকিস্তান সরকারকে শান্তির পথে চলার আহ্বান কৃষকদের। সামরিক সংঘাতের কারণে এর আগেও বেশ কয়েকবার সীমান্ত অঞ্চলে বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। প্রতিবারই ক্ষতিগ্রস্ত হন কৃষক। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।